আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি আজকে চলে আসছি কেএল সেন্টারে। আর এটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু খুব সুন্দর একটি পানির ঝর্ণা আরম্ভ করেছে এখন এই মুহূর্তে। সকাল থেকে বন্ধ ছিল, এখন কিন্তু এটা চালু করেছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছন এই হচ্ছে কেএল সেন্টার। দেখা যাচ্ছে কতটুকু আমি জানি না। এই হচ্ছে কেএল সেন্টার, একেবারে ঠিক আমার পিছনে। আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি। এই আমার পিছনে কিন্তু কেএল সেন্টার। আমি একটু লম্বা করি, এই যে কতটুকু দেখা যাচ্ছে, এই হচ্ছে কেএল সেন্টার। আর এই পাশটা কিন্তু হচ্ছে, এই পাশটা আমার ঠিক সামনের সাইডে। এই হচ্ছে এখানকার পরিবেশ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ, যেখানে মানুষজন কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে আসছে। অনেকে আসছে ট্যুরিস্ট এখানে ঘোরার জন্য। মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে মানে নিজে এসে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর কিন্তু যে কেএল সেন্টারটা খুবই চমৎকার। মাশাআল্লাহ আমাকে খুব সুন্দর লেগেছে এখানে। অনেক সুন্দর একটি সময় এখানে পার করলাম। আর এই হচ্ছে জাস্ট মার্কেটটা। আর এখানে আমরা কিন্তু এখন এই মার্কেটের ভিতরে গিয়েছিলাম, ওখানেও কিছু ভিডিও করেছি, তো সেগুলো দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি জায়গা কেএল সেন্টার। কুয়ালালামপুরের মানে সবচাইতে সুন্দর জায়গা বললে এটাকেই বলা যাবে, কেএল সেন্টার। আর এটা সম্ভবত আমি যতটুকু শুনলাম মোটামুটি এটার পরের স্থানটা হচ্ছে বুর্জ খলিফা। আগে সর্বপ্রথম এটা, তারপরে হচ্ছে বুর্জ খলিফা। তো আপনারা জানেন যে বুর্জ খলিফা কিন্তু দুবাইতে, আর এটা হচ্ছে মালয়েশিয়ায়। খুব সুন্দর একটি জায়গা মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর লেগেছে এসে। তো আমরা আরও ভিডিও দেখাবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকেন সবাই। আমরা যে প্রত্যেকটা জায়গার ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমরা যেখানে যেখানে যাব ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ঢাকার থেকে মালয়েশিয়া আসতে আমাদেরকে আসলে কত খরচ হয়েছে বা কিভাবে আমরা এসেছি সব কিছু ডিটেলস আসলে এটা আজকের এই ভিডিওতে আমরা দিতে পারছি না। তার কারণ হচ্ছে আসলে আমি হঠাৎ করে যখন মালয়েশিয়া আসছি তখন কিন্তু প্লেন ফেয়ারটা কিন্তু অনেক বেশি ছিল। সেই কারণে কিন্তু আমাকে টিকিটগুলো অনেক বেশি দাম দিয়ে কাটতে হয়েছে। আর আপনারা যারাই মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করবেন তারা কিন্তু অবশ্যই টিকিটগুলো কিন্তু আগেই কেটে নেবেন, কারণ প্লেন ফেয়ার কিন্তু অনেক মানে যত দিন আগে কাটবেন তত সস্তা পাবেন আর কি, কম খরচে আসতে পারবেন। বাট আমারটা খরচ কিন্তু অনেক বেশি হয়েছে, কারণ আমি হঠাৎ করে প্ল্যান করে চলে আসছি। তো সেজন্য আমার টিকিটটা অনেক বেশি দাম নিয়েছে, সেজন্য আমি পুরো ভিডিওটাও দিতে পারিনি। আর এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যারা আপনারা আসবেন, যাদের ফার্স্ট টাইম মালয়েশিয়া, তারা কিন্তু অবশ্যই ক্যাশ ডলার নিয়ে আসবেন, কারণ ইমিগ্রেশনে কিন্তু প্রচণ্ড ঝামেলা করে। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই কনফার্ম হোটেল বুকিং রাখবেন সাথে। কনফার্ম হোটেল বুকিং না থাকলে কিন্তু আপনাকে রিটার্ন পাঠিয়ে দিতে পারে। তাছাড়া হচ্ছে আমি আমি আমাকে যে জন্য আটকেছিল, আমাকেও কিন্তু আটকেছে। সেটা হচ্ছে আমার 9 দিনের ট্যুর, বাট আমি হোটেল করেছিলাম 7 দিন। তার কারণ হচ্ছে 2 দিন কিন্তু আমি থাকবো লংকাওয়েতে। তো সেই লংকাওয়ের টিকিটটা কিন্তু আমি করি নেই, এবং রিটার্ন টিকিটও ছিল আমার, সেজন্য কিন্তু আমাকে তারা আটকিয়ে দিয়েছিল। তো সেই টাইমেই কিন্তু আমি ওদেরকে খুব রিকোয়েস্ট করে বললাম যে তুমি আমাকে যদি 10 মিনিট সময় দাও, আমি কিন্তু এখান থেকে টিকিট কেটে নিব। তখন তারা কিন্তু আমাকে বললো যে না, এখন টিকিট কাটা যাবে না, তুমি কত ডলার নিয়ে আসছো সেটা দেখাও, তারপরে আমরা আমাদের বড় অফিসারের সাথে কথা বলবো। তো তখন আমি তাদেরকে ডলার দেখালাম এবং ক্রেডিট কার্ডগুলো দেখালাম। তো তারা দেখে আশ্বস্ত হয়েছে যে না, আসলে আমি ট্যুরের জন্য আসছি,
তো সেজন্য হয়তো আমাকে তারা আর কিছু বলে নেই, ছেড়ে দিয়েছে। তো আমি আমার সকল ভাইদেরকে বলবো যে অবশ্যই আপনারা কিন্তু যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন তাদের অবশ্যই ক্যাশ ডলার নিয়ে আসবেন, সাথে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড নিয়ে আসবেন, এবং কনফার্ম যে কদিন থাকবেন সে কদিনে কিন্তু হোটেল বুকিং কনফার্ম রাখবেন। আর অবশ্যই রিটার্ন টিকিট তো থাকবেই, এইগুলো যাতে সাথে থাকে তাহলে আপনি হ্যাসেল হবেন না। কারণ তারা কিন্তু আসলে যে যেভাবে কথা বলে মানে খুবই আপনাকে মনে হবে যে আপনি খুব বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছেন। তারা কোনো কথাই শুনবে না। কারণ আমাদেরকে মানে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই আমার মনে হয় এরকম করে কিনা আমি জানি না, কারণ আমার সাথে ইন্ডিয়ান অনেকগুলো লোক ছিল, তাদেরকে কিন্তু তারা এরকম হ্যাসেল করেনি। বাট আমাদের বাংলাদেশের বিমানে যতগুলো লোক আসছে ম্যাক্সিমাম লোককেই কিন্তু তারা এই ঝামেলাটা করেছে। তো জানি না এটা যে আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য কি না, তারপরেও আমি বলবো যে অবশ্যই আপনারা কিন্তু সবাই রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিংগুলো রাখবেন। শুধু বুকিং দিলে হবে না, কনফার্ম হোটেল বুকিংটা লাগবে। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Ladies and gentlemen, welcome to Kuala Lumpur, the capital of Malaysia and the second largest city in Southeast Asia in terms of economy. This is Kuala Lumpur, which boasts the world's tallest twin towers and its unique night view. I can fix that. আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম একেবারেই কেএল টাওয়ারের সামনের থেকে। আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুবই চমৎকার পানির কালার, অনেক সুন্দর, দেখেন বিভিন্ন কালার। আর এই পাশে তো বাড়িঘর দেখতে পাচ্ছেন, একেবারেই চমৎকার অবস্থা, মাশাআল্লাহ সেই একেবারে ওয়াও, দেখেন বিভিন্ন কালারের। আর টাওয়ার এ হচ্ছে সুরিয়া কেএলসিসি, একেবারেই জাস্ট ওয়াও। এই হচ্ছে রাতের কুয়ালালামপুর, খুবই চমৎকার, বিভিন্ন ধরনের আলোতে সজ্জিত কুয়ালালামপুরের চেহারা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর আজকের লোকজন কিন্তু একটু তুলনামূলক কম, কালকে কিন্তু খুব লোকজন অনেক ছিল। কালকে রবিবার ছিল, আজকে সোমবার, সেজন্য লোক কিন্তু কম একটু, তারপরে কিন্তু অনেক লোকজন। এ হচ্ছে কুয়ালালামপুর, সুরিয়া কেএলসিসি হচ্ছে টুইন টাওয়ার। এটা হচ্ছে নিচে শপিং মল সুরিয়া, এ পাশে হচ্ছে হোটেল, এ পাশে হোটেল। আর আমরা একটু দূরে আছি, আমাদের হোটেলটা এখান থেকে দেখা যাবে না। জাস্ট আর এই হচ্ছে আমি, আমার ঠিক পিছনে কিন্তু টুইন টাওয়ার দেখতে পাচ্ছেন, একেবারেই টুইন টাওয়ার আমার পিছনে।
এই হচ্ছে রাত্রের মালয়েশিয়া, দেখেন খুবই চমৎকার।